আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা গোটা বিশ্বে এই শব্দবন্ধ রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছে। ভয় বলছি কেন? কারণ একটাই, শুধুমাত্র চাকরি খেয়ে নিতে পারে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তা নয়, এটি গোটা মানবজাতির পক্ষেই ভয়ঙ্কর দিন ডেকে আনতে পারে। অবশ্য একটাই উপায় আছে, এই এআই খুব সাবধানে মানবজাতির উন্নয়নের কথা ভেবেই ব্যবহার করতে হবে। কিন্তু এই এআই নিয়ে এই ভয়ঙ্কর দিন কেন আসতে চলেছে, এটার একটা ব্যাখ্যাও রয়েছে বিজ্ঞানে, যাকে বলা হয় টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি। এই টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটিতে বলা হয়েছে একদিন এমন আসবে যখন প্রযুক্তিগত উন্নয়নকে আর ধরে রাখা যাবে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে গোটা বিষয়টি, যেটা শত চেষ্টাতেও আর মানুষের হাতে থাকবে না। এই টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি থিওরিতেই বলা হয়েছে এআই এর ভয়ঙ্কর দিকটির কথা। বলা হয়েছে একটা সময় এই এআই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে চলে যাবে, সব কিছু ছাড়িয়ে যাওয়ার, তখন আর এআইকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না মানবজাতি। এর থেকে বাঁচার একটাই উপায়, তা হলো মানবজাতির কল্যাণে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করুন, কিন্তু বুঝে, যাতে কোনোভাবেই এর অপব্যবহার না হয়। আচ্ছা, এ তো গেল এআইকে সাবধানে ব্যবহার করা সেই সংক্রান্ত পরামর্শ। এবার আরও একটি আশ্চর্যের বিষয় আপনাদের জানাই। এতদিন তো ক্লাইমেট সামিট, গ্লোবাল বিজনেস সামিট, ইকোনমিক সামিট সহ আরও অনেক সামিটের কথা আপনারা শুনেছেন। দেশ বিদেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে রাষ্ট্রদূতরা অংশ নিয়ে থাকেন এই সমস্ত সামিটগুলোতে, কিন্তু কখনো এআই নিয়ে সামিটের কথা কি শুনেছেন? ফ্রান্সের বুকে বসেছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন সামিট, আর এই সামিটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার থেকেও বড় কথা, এই সামিটের কো চেয়ার অর্থাৎ সভাপতিত্ব করেছেন স্বয়ং মোদী। এবার দেখে নেওয়া যাক কোন কোন দেশের প্রতিনিধিরা এই সামিটে যোগ দিয়েছেন। মোদী ছাড়াও ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো তো রয়েইছেন, এছাড়াও আমেরিকা থেকে যোগ দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, গুগলের সিইও সুন্দর পিচাই, চীনের রাষ্ট্রনেতা জাং গোপিং, কানাডার জাস্টিন ট্রুডো ও জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কলজ সহ অন্য শীর্ষ রাষ্ট্রপ্রধানরা। তাহলে বুঝুন এআইকে কতটা গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্বের তাবড় নেতারা। আর এইসব নেতার মধ্যে থেকে মোদীকে সভাপতিত্ব করার গুরু দায়িত্ব দেওয়া কিন্তু বেশ সম্মানের। নিজের ভাষণে বলতে উঠে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এআই এর উপযোগিতার পাশাপাশি এই প্রযুক্তি আর 5টা প্রযুক্তির থেকে ঠিক কতটা আলাদা তা বোঝানোর চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী মোদী এ বিষয়ে কি বলেছেন শোনাই আপনাদের। AI is already reshaping our polity, our economy, our security, and even our society. AI is writing the code for humanity. AI is writing the code for humanity in this century. But it is very different from other technology milestones in human history. AI is developing at an unprecedented scale and speed, and being adapted and deployed even faster. There is also a deep interdependence across borders. Therefore, there is a need for collective global efforts to establish governance and standards that uphold our shared values, address risks, and build trust. But governance is not just about managing risks and rivalries. It is also about promoting innovation and deploying it for the global good. So, we must think deeply and discuss openly about innovation and governance.
প্রধানমন্ত্রী মোদী আরো বলেন, আমাদের অবশ্যই ওপেন সোর্স সিস্টেম তৈরি করতে হবে যা বিশ্বাস এবং স্বচ্ছতা বাড়ায়। আমাদের অবশ্যই মানসম্মত ডেটা সেট তৈরি করতে হবে যা হবে পক্ষপাত মুক্ত। মোদী বলেন, আমাদের সাইবার সিকিউরিটি, ভুয়ো তথ্য ও ডিপফেক নিয়ে আলোচনা করা উচিত। শুনুন। Governance is also about ensuring access to all, especially in the global south. It is where the capabilities are most lacking, be it compute, power, talent, data, or the financial resources. Friends, AI can help transform millions of lives by improving health, education, agriculture, and so much more. It can help create a world in which the journey to sustainable development goals becomes easier and faster. To do this, we must pull together resources and talent. We must develop open source systems that enhance trust and transparency. We must build quality data sets free from biases. We must democratize technology and create people-centric applications. We must address concerns related to cybersecurity, disinformation, and deepfakes. And we must also ensure that technology is rooted in local ecosystems for it to be effective and useful. Friend, loss of jobs is AI's most feared disruption. But history has shown that work does not disappear due to technology. Its nature changes and new types of jobs are created. We need to invest in skilling and reskilling our people for an AI-driven future. লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।